হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আজ যে রবিবার, যেহেতু সকাল সকাল ব্লগটা স্টার্ট হয়ে একটু বেলা করেই করেছি, 9টা সাড়ে 9টার মতন এখন বাজে। তো ঘরের মোটমাট সব কাজ বাজ হয়ে গেছে, দেখো সবই হয়ে গেছে, বিছনাপত্র তোলা, ঘরের মানে মোটামুটি সব হয়ে গেছে আমার। তো এখন কিছু কাজ আছে, মানে তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, আজকে একটা স্পেশাল মেনু হতে চলেছে, তার জন্য বাজারে গেছে, মানে সব প্রিপারেশান করতে তো হবে। আর আমি এখন ঘরের মানে টুকটাক কিছু কাজগুলো আমি ধুয়ে রেখেছিলাম, মানে রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো গোছাবো। আর এই যে এদিকে তোমাদের দাদাভাই কালকে রাত্রে সব সবজি নিয়ে এসছে, কাঁচা সবজি, সেগুলো এখন গোছাতে হবে। তো এগুলো এখন গোছাবো। তো দেখো কালকে কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা টমেটো নিয়ে এসছে। এই টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে করলে না হেভি লাগে। তো কে কে এরকম খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো খুব ভালো লাগে, মানে গরম ভাত দিয়ে কাঁচা টমেটোর যে সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করা হয় না, হেভি লাগে ওটা খেতে। আর এই যে রাত্রিবেলায় বেগুনটাকে কেটেছিলাম, এটা হচ্ছে হাফ বেগুনি করেছিলাম আর হাফটা রেখে দিয়েছি, কারণ অতটা তো লাগে না আমাদের দুজনার। তো আর এই যেখানে আছে বাঁধাকপি, তো দেখতেই পাচ্ছ। এবার এই সবজিগুলো এখন সব ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে। আর আমার ফ্রিজের অবস্থা দেখো, ফ্রিজে দুনিয়ার জিনিস, মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প। আর এই যে ডিম নিয়ে এসেছিলো, ডিমটাকেও গোছায়নি, ওরমভাবে রেখে দিয়েছি, এগুলো সব গোছাবো। মানে জাস্ট বাস্কেটটার অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। এগুলো ভাবলাম একটু গুছিয়ে নিয়ে আগে, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফুলকপি ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে অনেকে আছে এই ডাঁটা দিয়ে চচ্চড়ি করে, বেশ ভালোই লাগে খেতে, কিন্তু যেহেতু আমার বর খায় না, তাই জন্য আমি করিও না। আর আমার মা যদি থাকতো তাহলে আমি করতাম, কারণ আমারও খেতে এগুলো ভালো লাগে বেশ, সবজি দিয়ে, সব রকম সবজি টবজি দিয়ে বেশ চচ্চড়ি ভালোই লাগে। কিন্তু কি করব, আমার বর যেহেতু খায় না, তাই জন্য আমাকে এগুলো বাদ দিয়ে দিতে হবে, তাই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি। কোনো সবজি রান্না করার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তাহলে ভাবো আজকে কী স্পেশাল মেনু হতে চলেছে। যেই রান্নাটা হবে সেটার সঙ্গে কোনো সবজি মানাবে না। তো যে যে বুঝতে পেরেছো বা আইডিয়া করতে পেরেছো, তারা প্লিজ কমেন্ট করে বলো ঝটপট করে যে আজকে মেনুতে কি হতে চলেছে। দেখো তোমাদের দাদাভাই চলে এসছে বাজার নিয়ে, আর যে আজকে নতুন আলু নিয়ে এসছে বিরিয়ানির জন্য। আর এখানে দেখো এই যে বিরিয়ানির মাংস। আর এখানে আমার বাবাই খাচ্ছে। এখন কি খাচ্ছ মা তুমি? রুটি। রুটি? রুটি বাটার আর নুন খাচ্ছ, মানে চিনি, যাই হোক নুন বলে, চিনিটা বলতে পারে না। আর এই যে বিরিয়ানির রাইস, মানে চালটা এখানে রাখা হয়েছে। আর এখানে সব মশলাপাতি গুছিয়ে রেখেছে। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমার মাম্মামের জন্যই করা, কারণ হচ্ছে গিয়ে আমার মাম্মাম হচ্ছে গিয়ে ফাইনাল, মানে পরীক্ষা হয়েছে ওর স্কুলে, তো ভালো রেজাল্ট করেছে, তার জন্য ওর বাবাকে জিজ্ঞেস করেছিল যে কি খাবে, তো ও বলেছে বিরিয়ানি, তাই জন্য বিরিয়ানি বানানো হচ্ছে। তুই মাছ এনেছিস? তুই ফার্স্ট হয়েছিস, তোকে বাবা কি খেলনা কিনে দিয়েছে বলিসনি তো? ওই যে ওপরে রাখা আছে, ওখানে হাউস খেলনা, ওর ওপরে একদম টপে। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না হয়তো, এইবারে দেখতে পারবে ওই যে। আর এখানে আমার ছেলেকে দেখো, ঠান্ডার মধ্যে ঢাকা ঢুকে দিয়ে বসে রয়েছে, ঠিক আছে? এই আমার ছেলে। তো সবাই একটু কমেন্টে রাধে রাধে বলে দাও, রাধে রাধে। একটু তুমি রাধে রাধে বলো তো। বিরিয়ানির তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে এখন আলু ভাজবে আমার বর। আর এটা কি মশলা? এটা কি পোস্ত বাটা? সব বেটে বুটে রেখেছে। আর এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার ওখানে আলু ভাজবে। দেখো আজকে আমি শুধু হচ্ছে গিয়ে শুয়ে বসে টাইম কাটাবো, আজকে আমি কিছু করবো না। আর আমার এখানের অবস্থা দেখো, কারণ হচ্ছে কি আমার বরকে আমি বলেছিলাম যে আমাকে ঘুরতে নিয়ে যেতে, ঠিক আছে, আমাকে আর মেয়েকে, তো ও আমাদেরকে নিয়ে যায়নি। ও হচ্ছে গিয়ে তার বদলে বিরিয়ানি খাওয়াবে বাড়িতে বসিয়ে। তো আমি বলেছি যে ঠিক আছে, তাহলে বিরিয়ানি বানাবে দেখলে বিরিয়ানির কোনো কাজে আমি হাত লাগাবো না। তাহলেও আমি রসুন আদা এগুলো বেটে রেখেছিলাম, শুধু হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজটাও কেটেছে আর মশলাটা করেছে, তাছাড়া মাংস পরিষ্কার করা সব আমি করে দিয়েছি, তাই তো? তুমি তো দেখেছো, বলো তুমি দেখেছো তো যে আমি করেছি সব? তাহলে আমায় থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ওই বাবা। ও দেখো এদিকে বিরিয়ানির প্রিপারেশান প্রায় কমপ্লিটের দিকেই বলতে পারো।
এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে, প্রায় মানে রান্না কমপ্লিট বলতে পারো। আর এদিকে দেখো এই কালারটা আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর করে, মানে কালারটা এত সুন্দর করে, আমি তোতলে যাচ্ছি মানে বলতে গিয়ে। বিরিয়ানি খেয়ে আজকে বিরিয়ানির মতন হয়ে গেছি, লেদড়ে যাচ্ছি। তো দেখো এদিকে আমাদের বিরিয়ানি তো কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়ে নিয়েছি। আর দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা বসিয়ে দিয়েছি। চা টা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো টাটা। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।